আমরা এবারে ঈদের আনন্দে বিভিন্ন বিনোদন কেন্দ্রের মানুষজন যারা ভিড় করছেন বা ঘুরতে যাচ্ছেন তাদের খবরাখবর জানবো। এইসব বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব ঢাকার আশুলিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদ মোবারক। জানাবেন সাভারের বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দ আয়োজন আপনি কেমন দেখছেন? ঈদ মোবারক আপনাকেও। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বিনোদন পার্কগুলোতে, এবং বিনোদন পার্কগুলোতে আমরা যদি বলি যে ঠিক একটার পর থেকে কিন্তু বিনোদন প্রেমীরা কিন্তু পার্কে ভিড় করছে, এবং আমরা যদি দেখি পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু পার্কে এসেছেন, এবং পরিবারের সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রাইডস রয়েছে, সেই রাইডসে তারা বিনোদন পার্কগুলোতে আসছেন। এবং এখানে আমি একটু কথা বলি, তোমার সাথে একটু কথা বলি যে এই যে পার্কে এসেছো কেমন লাগছে, কি কি দেখেছো, কি কি ভ্রমণ ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং পরিবারের সাথে কিন্তু তারা এসেছেন, এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে রাইডসগুলি রয়েছে সেই রাইডসগুলো কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু আসলে চড়ছে, এবং প্রতিটা রাইডসে কিন্তু আসলে মন ভালো করতে কিন্তু আপনারা দেখছেন যে তারা এখানে পরিবারের সাথে কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে তারা মানে বিনোদন নিচ্ছেন, এবং বিনোদনের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখন যে বিনোদন পার্কগুলোতে কিন্তু ভিড় হতে শুরু করেছেন এবং জমতে শুরু করেছে, একে একে কিন্তু জমতে শুরু করেছে। এবং এরই মধ্যে আপনারা দেখছেন যে এই যে বিনোদন পার্কগুলো কিন্তু পুরোদমে কিন্তু এখন শুরু হয়েছে, এবং ঠিক একটার পরের থেকে কিন্তু আসলে চালু হয়েছে, এবং এখন কিন্তু পুরো বিনোদন পার্ক কিন্তু যে আমরা যদি বলি যে মোটামুটি এখন জমে উঠেছে এবং জমতে শুরু করেছে। সাভারের এই পার্কগুলি রয়েছে, এবং নন্দন পার্ক রয়েছে, ফ্যান্টাসি কিংডম রয়েছে, একই সঙ্গে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাতীয় স্মৃতিসৌধ রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন পার্কে কিন্তু আসলে আমরা দেখেছি যে একে একে কিন্তু জমতে শুরু করেছে, এবং মানুষজন কিন্তু বিনোদন নিতে পার্কগুলোতে আসলে ভিড় করছে। এবং এখানকার যেগুলো রাইডস রয়েছে, রাইডসে কিছু ছাড়ও দিয়েছে ঈদ উপলক্ষে, এবং সেখানে প্যাকেজ রয়েছে, প্যাকেজের সাথেও কিন্তু তারা পরিবার নিয়ে যাতে তারা প্রতিটা রাইডস যাতে ঘুরতে পারে। এছাড়াও ওয়াটার কিংডমে কিন্তু আপনার সেখানেও কিন্তু যে প্যাকেজ রয়েছে সে প্যাকেজ নিয়ে পরিবার আসতে পারে, এবং কিছু মূল্য ছাড় দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে বিনোদন পার্কের সর্বশেষ। একই খবর জানতে যাচ্ছি কক্সবাজার, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছে ইরফান, সেখান থেকে সমুদ্র সৈকতের সর্বশেষ তথ্য জানবো। ইরফান। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে ফ্যান্টাসি কিংডমের খবর শুনছিলাম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আসলে এখানে একটু আজকে ঈদের দিন, তারপরে একটু বিরূপ আবহাওয়ার প্রভাবে এখানে বেশ বৃষ্টিপাত হচ্ছে। মোটামুটি সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে আজকে কক্সবাজারে পর্যটন সমাগম কিছুটা কম রয়েছে। তবে ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ পর্যটক আসলে প্রতি বছর কক্সবাজারে ঘুরতে আসছেন তার তুলনায় এবছর পর্যটক সমাগম কিছুটা কম। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে আগামী 2-1 দিনের মধ্যে যে ঈদের টানা ছুটি, এটিতে হয়তো বা আরো বেশি পর্যটকের সমাগম হবে। তবে যারাই আসছেন তাদের আসলে নিরাপত্তা, এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসনের আলাদা টিম কাজ করছে, এবং তাদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তো কক্সবাজারের যারা পর্যটকরা আসছেন তারা ইতিমধ্যে সৈকতের যে বালুকা বেলাতে তারা ঘুরছেন, এবং সেখানে নীল জলে তারা গা ভিজিয়ে তাদের নিজেকে উচ্ছ্বসিত করছেন। পাশাপাশি কক্সবাজারে যে সমস্ত চিত্ত বিনোদনের জায়গাগুলো রয়েছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন, এখানে ঘোড়ায় চড়ছেন, বিভিন্ন ধরনের যে রাইড সেগুলো তারা নিচ্ছেন। সব মিলিয়ে কক্সবাজারের যে সৈকত এলাকা, এটিতে আসলে এক প্রকার আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। যদিও বা বৃষ্টিপাতের কারণে এখানে আসলে পর্যটকদের যেভাবে একেবারে নির্দ্বিধায় এখানে পদচারণা করার কথা সেটি আসলে সম্ভব হচ্ছে না। তবে আবহাওয়া অফিস বলছে যে কক্সবাজারের পরিস্থিতি, এটি হয়তোবা আরো 2-1 দিন কক্সবাজারে বৃষ্টিপাত থাকতে পারে, এবং বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে গেলে হয়তোবা এখানে পর্যটনের আরো বেশি মোটামুটি পর্যটকদের যাতায়াত আরো বেশি সহজতর হবে বলে তারা ধারণা করছেন। তো সব মিলিয়ে কক্সবাজারের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে পর্যটকদের আনাগোনা আগের মতোই, এবং ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা সে পরিমাণ এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি। এই ছিল কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবর। ইরফান এবং নাজমুল, ধন্যবাদ আপনাদের।